তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে সমর্থন জানিয়েছেন। ইস্তাম্বুলে এক সিভিল সোসাইটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো ইসরায়েলের হত্যাকাণ্ড এবং গণহত্যা থামানোর পরিবর্তে তাদের প্রতি সমর্থন দিয়ে নির্যাতন আরও উস্কে দিচ্ছে। এরদোয়ান আরও বলেন, ফিলিস্তিনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রক্ত শুধু হত্যাকারীদের হাতেই নয়, বরং তাদের ওপরও লেগেছে যারা এই অপরাধ থামানোর উদ্যোগ নেননি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করে আরও বলেন, ফিলিস্তিন, লেবানন এবং অন্যান্য অনেক অঞ্চলে মানবতা বিরোধী অপরাধকে আন্তর্জাতিক সমাজ এবং গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য যে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, তা আমলে নিয়ে তাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্য রাষ্ট্র। এই সদস্য রাষ্ট্রগুলো হল নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে। গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্টে এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেই, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান। তার সেই আবেদনের সাড়া দিয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু, গ্যালান্টে এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। হানিয়ে এবং সিনওয়ার ইতিমধ্যে নিহত হওয়ায় তাদের এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে আইসিসির এই পরোয়ানা জারি পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কয়েকটি রাষ্ট্র জানিয়েছে তারা আদালতের পরোয়ানা মেনে নিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত। অনেকে আবার নেতানিয়াহুর প্রতি সমর্থনও জানিয়েছে। রাকিব হাসান, RTV।